নমস্কার বন্ধুরা, হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আপনি যদি দীক্ষামন্ত্র নেবেন বলে মন স্থির করে থাকেন, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। দীক্ষা গ্রহণ করার পূর্বে যে বিষয়গুলি অবশ্যই জানা দরকার, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই আজ আমি আলোচনা করব। তো আসুন বন্ধুরা, নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই। সাধারণ গৃহী মানুষের মুখে একটা কথা প্রায়ই শোনা যায়, সেটি হলো, আমার কি এখনো সেই বয়স হয়েছে যে দীক্ষা গ্রহণ করে ধর্মে কর্মে মন দেব? বলা বাহুল্য, এর চেয়ে হাস্যকর এবং অজ্ঞানের কথা আর হতে পারে না। দীক্ষা গ্রহণ করা কিংবা ধর্মে কর্মে মন দেবার কোনো বয়স নেই, বরং যত তাড়াতাড়ি ঈশ্বরের শরণ নেবেন ততই মঙ্গল। একটা প্রবাদ আছে, যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমেরও তরাসে। অর্থাৎ যৌবন হলো আমাদের জীবনের সোনালী সময়। এই সময় শরীরে অফুরন্ত জীবনী শক্তি থাকে, তাই কৃষ্ণ ভজনাতে গতি আসে। কিন্তু বৃদ্ধ বয়সে মৃত্যুর আগে যমের ভয়ে কৃষ্ণ নাম করে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, অনেক সময় দেখা যায় একদম অবুঝ বালককেও দীক্ষামন্ত্র দেয়া হয়ে থাকে। এটা কিন্তু একেবারেই অনুচিত। দীক্ষা গ্রহণ কি এবং কেন দীক্ষা নিতে হয়, এই বোধ না জন্মালে তাকে দীক্ষা দেয়া একেবারেই অনুচিত। সাধারণ গৃহীদের জন্য দীক্ষামন্ত্র সাধারণত 3 ধরনের হয়ে থাকে। 1. শৈব মন্ত্র, 2. শক্তি মন্ত্র, 3. কৃষ্ণ মন্ত্র। অর্থাৎ আপনি শৈব মন্ত্রেও দীক্ষিত হতে পারেন, শাক্ত মন্ত্রেও দীক্ষিত হতে পারেন, আবার কৃষ্ণ মন্ত্রেও দীক্ষিত হতে পারেন। যে বীজ মন্ত্রের মূল আরাধ্য দেবতা হলেন শিব, সেটাই হলো শৈব মন্ত্র। যে বীজ মন্ত্রের মূল আরাধ্য দেবতা হলেন শক্তির দেবী, যেমন মা কালী, মা দুর্গা, সেগুলোই হলো শাক্ত মন্ত্র। যে বীজ মন্ত্রের মূল আরাধ্য দেবতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ কিংবা শ্রী চৈতন্য মহাপ্রভু, সেগুলোই হলো কৃষ্ণ মন্ত্র। এগুলোর মধ্য থেকে যে কোনো একটি মন্ত্র আপনাকে গ্রহণ করতে হবে। দীক্ষা গ্রহণের পূর্বে আপনার নিজের মনকে প্রশ্ন করুন, আপনি কোন দেবতাকে বেশি ভালোবাসেন? এমনিতে আমরা সনাতনীরা সমস্ত দেবদেবীকেই ভালোবাসি, পূজাও করি, কিন্তু প্রত্যেকেরই কোনো বিশেষ একজন দেবদেবীর প্রতি বিশেষ দুর্বলতা থাকে। যেমন কেউ কৃষ্ণ ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ মা কালীর ভক্ত ইত্যাদি। আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, তাহলে অবশ্যই আপনার কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওয়া উচিত। আপনি যদি শিব ভক্ত হন, তাহলে অবশ্যই আপনার শৈব মন্ত্রে দীক্ষা নেওয়া উচিত। এবং আপনি যদি মা কালীর কিংবা মা দুর্গার ভক্ত হন, তাহলে অবশ্যই আপনার শক্তি মন্ত্রে দীক্ষিত হওয়া উচিত। দীক্ষাদানের পূর্বে গুরুদেবেরই কর্তব্য শিষ্যকে জিজ্ঞেস করা, কিন্তু অনেক গুরুদেবগণই তা করেন না। তারা নিজের ইচ্ছে মতো দীক্ষামন্ত্র দিয়ে দেন, যার ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যিনি কৃষ্ণ ভক্ত তাকে শৈব মন্ত্র দিয়ে দিয়েছেন, যিনি শিব ভক্ত তাকে কালী মন্ত্র দিয়ে দিয়েছেন, যিনি মা কালীর ভক্ত তাকে কৃষ্ণ মন্ত্র দিয়ে দিয়েছেন। পরে নিজের ভুল বুঝতে পেরে সাফাই দেন, সব মন্ত্রই একটা নিলেই হলো। কিন্তু না, একটা নিলেই হলো না। ধরুন আপনি একজনকে ভালোবাসেন, তার সঙ্গে আপনার বিয়ে হলো না, অন্য কারো সঙ্গে বিয়ে হলো। তাহলে আপনার সংসার জীবন যেমন হবে,
যে দেবতাকে ভালোবাসেন সেই মন্ত্রে দীক্ষা না নিয়ে অন্য মন্ত্রে দীক্ষা নিলে আপনার ধর্মজীবনও ঠিক সেই রকম হবে। অতএব দীক্ষামন্ত্র গ্রহণ করার পূর্বে এ বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। প্রথমে আপনাকেই মন স্থির করতে হবে আপনি কোন মন্ত্রে দীক্ষা নিতে চান। তারপরে সেই অনুযায়ী আপনাকে গুরু নির্বাচন করতে হবে। যারা কৃষ্ণ ভক্ত তারা বলবেন কৃষ্ণ মন্ত্রই শ্রেষ্ঠ। যারা শিবের ভক্ত তারা বলবেন শৈব মন্ত্রই শ্রেষ্ঠ। যারা মা কালীর ভক্ত তারা বলবেন শক্তি মন্ত্রই শ্রেষ্ঠ। কিন্তু আমাদের শাস্ত্রের সঠিক ব্যাখ্যা যদি ধরি তাহলে যিনি কৃষ্ণ তিনিই কালী তিনিই শিব। এরা ভিন্ন ভিন্ন রূপ মাত্র, কিন্তু মূলগত কোনো তফাৎ নেই। অতএব সমস্ত বীজমন্ত্রই শ্রেষ্ঠ। আপনি যে মন্ত্রেই দীক্ষিত হন না কেন তাতেই আধ্যাত্মিক উন্নতি সম্ভব। কেউ যদি মনে করেন ডাইরেক্ট দিল্লি যাবেন তাতে কোনো অসুবিধা নেই। আবার কেউ যদি মনে করেন কলকাতা হয়ে তবে দিল্লি যাবেন তাতেও কোনো অসুবিধা নেই। গন্তব্যে পৌঁছানোটাই হলো আসল কথা। ঠিক তেমনি ঈশ্বরের কাছে পৌঁছানোটাই হলো আসল কথা। এক্ষেত্রে শর্টকাট কোনো রাস্তা নেই, বরং আপনি যাতে কমফোর্টেবল সেই রাস্তাই বেছে নেওয়া উচিত। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে জয়েন বাটনে ক্লিক করে সামান্য সাবস্ক্রিপশনের বিনিময়ে আমাদের সদস্য হয়ে যান। ধর্ম, দর্শন, জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র বিষয়ে যে কোনো টিপস পাওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের এক্সক্লুসিভ মেম্বারদের জন্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।